হ্যালো বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, শক্তিমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে স্বাগত। তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকো। শক্তিমন্ত্র চ্যানেলটিকে সামনে এগিয়ে নিতে তোমাদের পূর্ণ সহযোগিতা সহাবস্থান একান্তভাবে কামনা করি। আমার সঙ্গে প্রথম অবস্থা থেকে থাকার চেষ্টা করবে, একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভগবানের কথা, গীতার কথা, সনাতন হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ গীতার যে অমৃত কথা, ভগবানের কথা, তোমরাই আমার শক্তি এবং প্রেরণার উৎস। ভগবদ গীতা পাঠ বা শ্রবণের মধ্য দিয়ে আমাদের প্রত্যেক দিনের যাত্রা শুরু হোক। সবাই গীতা বাড়িতে রাখুন। সময় অনুসারে নানান কর্মব্যস্ততার মধ্যে থেকেও অন্তত দুটি শ্লোক পড়ুন, অনুভব করুন, একেবারে মান্যতা দিয়ে সেই শ্লোকটাকে নিজের জীবনে প্রতিষ্ঠার জন্য প্রচুর শক্তি প্রয়োগ করুন। ভগবদ গীতা ভগবানের অমৃত কথা, দৈববাণী, দিব্যবাণী। গীতা পঞ্চম বেদ, গীতা উত্তম জ্ঞানযজ্ঞ। ভগবান গীতা পাঠের মধ্য দিয়ে প্রীত হন, পূজিত হন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। নমো বাসুদেবায় নমো নমঃ। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय वासुदेवाय नमो नमो। नमो नारायणाय विद्महे वसुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात्। वसुदेवसुतं देवं कंस चाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। ভগবান উবাচ, ভগবান বলছেন, ভগবান কি বলছেন? বলছেন নিন্দা তুল্য নিন্দা স্তুতি মৌনী সন্তুষ্ট যেন কেন চিত্তে অনিকেতঃ স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরঃ। শ্লোক সংখ্যা 19। ভগবান বলছেন নিন্দা এবং স্তুতি, প্রশংসাকে তুল্য জ্ঞান করে, সমজ্ঞান করে আমাদের জীবনযাত্রাকে নির্বাহ করতে হবে। এটা দুই একদিনের প্র্যাকটিস নয়, দীর্ঘদিন অভ্যাস এবং ভগবানের কথা শুনতে পরে এটা সম্ভব হয়। নিন্দা এবং স্তুতি, নিন্দা এবং প্রশংসায় সমজ্ঞান করে সংযত বাক, অর্থাৎ বকবকানি করা বা বাকবাহুল্য কোনোটাই ভালো নয়। সংযত বাক, কথা কম। মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত কথা, শাস্ত্রীয় কথা, বিজ্ঞান ভিত্তিক কথা, যে কথার দ্বারা আমার নিজের আর্থিক উন্নতির আপলিফমেন্ট হবে, উন্নতি হবে, এবং যে কথাটা থ্রোইং করলে পরে বহির্জগতে যারা শ্রবণ করবেন তাদেরও উন্নতি হবে, সেটাই হচ্ছে সংযত বাক। যা প্রাপ্তিতে যা আসবে সেই আশার মধ্য দিয়েই আমার সন্তুষ্টি। সুনির্দিষ্ট বাসভূমি, অর্থাৎ আমার অবস্থানটা এক জায়গায় স্থায়িত্ব লাভ করবে না। যখন যেখানে অবস্থান করতে একান্তভাবেই প্রয়োজন পড়বে, আবশ্যিক হবে, সেই জায়গাটাই হচ্ছে বাসভূমি। আর স্থির বুদ্ধি, বুদ্ধির মধ্যে বিচার থাকবে, সহনশীলতা থাকবে, বস্তু বিচার থাকবে, তখন হবে স্থির বুদ্ধি। এই সমস্ত গুণের অধিকারী হলেই ভগবানের কাছাকাছি যাওয়া যায়। ভগবান প্রীত হন। ভগবান বলছেন তিনি আমার প্রিয় শুধু নয়, শ্রেষ্ঠ নর ভক্ত। সকলেই ভালো থাকবেন। এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে একটু
অনুরোধ, লাইক, শেয়ার, কমেন্টস করুন। কোন জায়গাটা কি হচ্ছে না হচ্ছে বোঝার তো কমেন্টসের মধ্য দিয়ে বুঝতে হবে। এবং সাবস্ক্রাইব করবেন। বিশেষ বিশেষ অনুরোধ। সবাইকে নমস্কার।